কবে আসা হলো? তো কয়েকদিন। কি থাকবে দুদিন নাকি? কয়েক সপ্তাহ। কি কেন ডেকেছো আমাকে? কেন, তোমার তাড়া আছে? অযথা কথা বাড়িও না তো। এখনো এত রাগ আমার উপর? কিসের রাগ? আমি চলে গেলাম বলে? যে যাবার সে তো যাবেই। কই, বেঁধে তো রাখলে না আমায়। তোমাকে বেঁধে রাখার যন্ত্র এখনো বিধাতা আবিষ্কার করেননি। আমার যেতে হবে। যেও না প্লিজ, প্লিজ। আরে বাবা, আমার ক্লাস। একটা ক্লাস না করলে কি হয়? কিছুই হয় না। তাহলে তাহলে আর কি? শোনো, যখন আমার কাছে থাকবে তখন অভাবে এই দু চোখে আর রেইনবো থাকবে না। তখন বলবে, আদিপ তোমার তো কোনো ভালো চাকরি নেই, এত কষ্টে আর থাকতে পারছি না, টাটা বাই বাই। তোমার মনে হয় আমি তোমাকে এভাবে বলবো? আসলে মানুষ অনেক বিচিত্র পূজা। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ কি জানো? মানুষ চেনা। কত মানুষ আছে যে সামনে যা পেছনে ঠিক তার উল্টো, মানে ডুয়েল ফেস। আবার কিছু কিছু মানুষ আছে যা বলছে যা করছে আসলে সে। ব্যাস ব্যাস ব্যাস, থাক, আর বলতে হবে না। হিউম্যান রিসোর্সের ক্লাস তো তোমার এখানেই হয়ে গেল, তাই না? আর তো ক্লাসে যাওয়ার দরকার নেই। চলো না আজকে গিয়ে স্যুপ খাই, কতদিন স্যুপ খাই না। চল। আচ্ছা, এই টি শার্টটার কি খুব দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। তোমাকে আমি বলেছি তুমি হোয়াইট টি শার্ট পরবে না, আমার পছন্দ না। সবসময় ব্ল্যাক পরবে, ওকে? মেন ইন ব্ল্যাক। সেই জন্য তো আমি তাড়াতাড়ি করে আবার ব্ল্যাক টি শার্টটা কিনে তোমাকে পরালাম। টাকা তো কামড়ায় তোমাকে। কামড়ায় না, ঝরে পড়েছে। ইয়াম্মি। স্যুপটা অসম না? খুব মজা। অনেক মজা। শোনো, আমরা যখন একসাথে থাকবো, মানে একসাথে সংসার করব, তখন কিন্তু আমরা প্রতিদিন অনেক হেলদি ফুড খাবো। এই যেমন ধরো কোনো দিন ডিনার করবো থাই স্যুপ আর টুনা স্যান্ডউইচ, আবার ধরো কোনো দিন ভেজিটেবল স্যুপ আর টুনা সালাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা রান্না কে করবে শুনি? আমি করব। তুমি? হ্যাঁ, আমি তোমাকে রান্না করে যেতে দিলে তো? দিবে না? না। তাহলে রান্না করবে কি আর কি খাবে? প্রতিদিন তো রান্না করতে দিবই না। হ্যাঁ, মাঝে মাঝে যখন আমাদের দুজনের একসঙ্গে ছুটি থাকবে তখন আমি তোমাকে হেল্প করব। তারপর আমরা আমাদের পছন্দের মজার মজার খাবারগুলো একসঙ্গে রান্না করে তারপর খাবো। কেন? রান্না করলে কি আমার হাত নষ্ট হয়ে যাবে? নাকি নাকি আমি একটা পুতুল? তুমি তো একটা পুতুলি। আমি তোমাকে কি করবো জানো? আমি তোমাকে একদম সাজিয়ে গুজিয়ে পিটপাট করে একদম পুতুলের মতো করে ধরে আলতো করে শোকেজে তুলে সাজিয়ে রাখবো। তারপর সারাদিন ধরে চেয়ে চেয়ে দেখবো। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি তোমাকে একটুও ভালোবাসি না।
জানি। আন্টি কেমন আছে? কে মা? আছে ভালোই। আমার কথা কিছু বলে না? কি বলবে? তোমার বাবা মা কেমন আছে? হারা তো এখন মহাসুখে আছে। ছেলে মেয়েকে নিজের পছন্দে বিয়ে দিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। কেন? বাবা মার পছন্দ ছেলে মেয়ের পছন্দ না? হয়তো বা হ্যাঁ, আবার হয়তো বা না। ইট ডিপেন্ডস। তুমি বিয়ে করেছো? তুমি কি এসব কথা বলার জন্য আমাকে ডেকেছো? না। তাহলে তোমার হাজবেন্ড কোথায়? সে আছে তার মতো, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। কেমন লাগছে বিদেশ? এখন যেহেতু চলেই গিয়েছি, ওখানেই থাকতে হবে। এখন আর বলা যাবে না কেমন লাগছে। তবে এটুকু বলবো, ওখানকার ম্যাক্সিমাম মানুষই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। কিরকম? এই যেমন ধরো যে যারা অনেক দিন ধরে ওই দেশে থাকে, তারা নিজেদেরকে না বিদেশি মনে করতে পারে, না বাঙালি মনে করতে পারে। তখন কি হয়ে যায় জানো? না ঘাড়কা না ঘাটকা। আচ্ছা। আবার ওই দেশের লোকরা আমাদেরকে মনে করে রুটলেস, হ্যাক দেশ থেকে উড়ে এসে ওদের দেশে জুড়ে বসেছি। তাই নাকি? এই যে ধীরেন আমার বর, ওরা যেমন কথা বলার সময় বলবে, আমরা তো অনেকদিন ধরে বিদেশে থাকি, তাই আমরা শুধু খাই গ্রিলড আর বেকড। এসব রুই মাছের দো পেঁয়াজ আর খাসির মাংসের ভুনা আমরা খাই না। আবার যখন ভাত খেয়ে প্লেটটা সিঙ্কে আমার জন্য রেখে যাবে, রাত 2টোর সময় উঠে বলবে, পাটা একটু মেসেজ করে দাও তো। তখন একেবারে পুরোপুরি বাঙালি ছেলে। আরও মজার ঘটনা কি জানো? আমি সারাদিন যতই কাজ করি না কেন, অফিস থেকে এসে সে যেন দেখে আমি একেবারে সেজে গুজে টিপটপ পরিপাটি হয়ে আছি। সেটা কি সবসময় সম্ভব? কি বলো? তোমাকে দিয়ে এত কাজ করে? আমার কাছে থাকলে তো আমি তোমাকে এবার কতদিন পরে এলে দেশে? 2 বছর। 2 বছর? এতদিন বাবা মাকে না দেখেছিলে? না, মাঝে একবার ওনারা আমার ওখানে গিয়ে 3 মাস থেকেছিল। ও,
তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, করো। কিছু মনে করবে না তো? জানি না। তুমি এখনো বিয়ে করছো না কেন? কেন আমি বিয়ে করে তোমার কষ্ট কমে যায়? এখনো মনের মতো কাউকে খুঁজে পাইনি, তাই পেলেই করে ফেলবো। নাকি ভয় পাও কিসের? চুন খেয়ে মুখ পুড়ে যায় কিনা আমার মতো? তাই নাকি? তোমার মুখ পড়েছে নাকি? কই দেখি। খোটা দিচ্ছ? না। মা কই তুমি? আই দেখেছো কাকে নিয়ে এসেছি। আরে বাবা, আসছি আসছি আসছি। কি হয়েছে? মা, ইনি হচ্ছেন তোমার ছেলের স্বপ্ন দেখা রাজকন্যা, যাকে আজ বাস্তবে তোমার সামনে হাজির করলাম। একদম চুপ। বাহ, খুব সুন্দর, একেবারে সত্যিকারের রাজকন্যা। কি নাম তোমার মা? ইয়ে মা, ওই সারাদিন আজকে কিছু খাইনি তো, খিদে পেয়েছে আর কি। কি কি খাবে বলো? দুপুর হয়ে গেছে তো, একেবারে দুপুরের খাওয়া খেয়ে নে। না আন্টি, আজকে থাক, আমি না মা, চল। আন্টি আর নিব না, অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা মা। আদিপ তুই আমি নিয়ে নেবো মা, আমি নিয়ে নেবো। নিবি না এটা? না রাখো, আমি নিয়ে নেবো। আচ্ছা, আন্টি আপনি খাবেন না? তোমরা খেয়ে নাও, তারপরে আমি খাবো। তুই ভাত নিবি আদিপ? আমার বাবা। বুঝতে পারছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, বাবা তখন মারা যায়। কি হয়েছিল না? রোড অ্যাক্সিডেন্ট। দেশ থেকে ফিরছিলেন প্রাইভেট কারে, পথে একটা ট্রাকের সাথে ভয়ানক। থাক, আর বলো না। যেন বাবা যখন চলে গেলেন তখন একরকম কষ্ট হতো, আর এখন আরেক রকম কষ্ট। তখন কিরকম কষ্ট হতো? তখন মনে হতো যে এই তো গত রোববার দিন বাবা ছিলেন, এই রবিবার নেই। গত মাসে ঠিক এই সময় বাবা ছিলেন, এই মাসে নেই। তখন মনে হতো যে সময়গুলোকে যদি রিবাইন্ড করা যেত। আর এখন কিরকম কষ্ট হয়? এখন এখন অনেক বেশি মিস করি।
ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখার সময়, অথবা বাবার পছন্দের কোনো খাবার বাসায় রান্না হয়েছে তখন, স্পেশালি মার পাশে, মার সাথে। আর আজ, মোস্ট ইম্পর্টেন্টলি আজ তোমাকে বাড়িতে নিয়ে আসবো। ভাবলাম চা খেতে খেতে গল্প করা যাবে, তাই একেবারে চা বানিয়ে নিয়ে এলাম। আন্টি আপনি শুধু শুধু এত কষ্ট করছেন? না না মা, এ আর কি কষ্ট, আমাদের মা ছেলের সংসার, টুকটুক করে একাই আমি সব কাজ করে ফেলি। আমি কিন্তু আজ শুধু আপনার সাথে গল্প করতে এসেছি। হ্যাঁ, গল্প তো করবই, চা খেতে খেতে গল্প করব। বলো কি গল্প শুনবে তুমি? ওর ছোটবেলার গল্প। মা না না, একদম না, খবরদার, আমার ছোটবেলার কোনো গল্প না। ওকে? কেন বলবো না, তুই যা দুষ্টু ছিলি সব গল্প ওকে বলবো। মা, ফোনটা যা, তুই একটু গিয়ে ধর বাবা, যা। আচ্ছা দাও বলছি। জি আন্টি, এবার বলেন। আদিবের ছোটবেলা থেকে একটা স্বভাব, ও লুকাবে আর আমরা সবাই ওকে খুঁজে বেড়াবো, এটাই ওর একটা মজার খেলা ছিল। তা একদিন সে লুকালো, আমরা সবাই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে গেল, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তখন ওর বয়স মাত্র 3 বছর। তাই নাকি আন্টি? তারপর আমার মাথায় পানি ঢালা হচ্ছে, তোমার আঙ্কেল তাড়াতাড়ি অফিস থেকে চলে এলো, সারা পাড়ায় মাইকিং করা হচ্ছে, আদিবের নানুকে আর দাদুকে দেশের বাড়িতে খবর পাঠানো হলো, তারা দেশের বাড়ি থেকে রওনাও হয়ে গেল। তারপর আন্টি? তারপর শোনো, আমাদের বাড়ির পেছন বারান্দাতে একটা বেশ বড় মাপের বাক্স ছিল। তোমার আঙ্কেল গিয়ে দেখে সেই বাক্সটা নড়ছে। তারপরে কাছে গিয়ে দেখে আমাদের মহারাজ তার ভেতরে ঘুমিয়ে আছে। মানে লুকোতে লুকোতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। সারা দিন পর তখন ওর ঘুম ভাঙলো। মাই গড আন্টি, আদিব এত দুষ্টু ছিল? হ্যাঁ, এ তো একটা গল্প বললাম, এরকম হাজারোটা গল্প আছে ওর দুষ্টুমির। কি আমি কি অনেক কিছু মিস করে ফেললাম? ফোনটা আসার টাইম পেল না। এই দেখো, এত কথার মাঝে তোমার নামটাই আমি জিজ্ঞেস করিনি। কি নাম তোমার, মা বলো তো? জি আন্টি, আমার নাম পূজা, পূজা মিত্র। পূজা, তোমার বোধহয় দেরি হয়ে যাচ্ছে, চল আগে এগিয়ে দিয়েছি। মা, ও আজ আমি ওকে এগিয়ে দিয়েছি। তুই কি করলি বাবা? কেন মা? পূজা মিত্র সম্ভব? তো তো কি হয়েছে মা? এটা যে কেউ মেনে নেবে না বাবা। আমার কাউকে লাগবে না, আমার কাউকে দরকার নেই, শুধু তুমি মেনে নাও। আদিব একটা কথা শোন বাবা, একটা বিয়ে মানে শুধু দুটো মানুষের বন্ধন না, দুটো পরিবারের বন্ধন। আমি কেন, পূজার বাবা মাও এটা মেনে নেবেন না।
কেন মেনে নেবেন না মা? আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। মা মা আমার আর পূজার মাঝখানে ধর্মটা এত বড় বাধা হয়ে দাঁড়াবে? তাহলে আমরা কেন সবসময় বলি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই? মা মা মানুষের ধর্ম কি বড় ধর্ম না? আদিব, আদিব, তুই যে কথাগুলো বলছিস এগুলো বইয়ের ভাষা বাবা, এগুলো যুক্তি তর্কের কথা। সমাজে থাকতে গেলে এটা মেনে নেওয়া খুব কষ্ট রে। সমাজ বাদ দিয়ে তো আমরা নই। মা বইয়ের ভাষা কি মানুষের জীবন থেকে নেওয়া না? দুটো মানুষ দুজন দুজনকে অনেক ভালোবাসে, অনেক। তারা দুজন একসাথে সুখে থাকবে, এটা কি সব থেকে ইম্পর্টেন্ট না? এটা কি সবচেয়ে বড় সত্যি না মা? কি জানি বাবা, আমি জানি না। তোর হিসেবের সাথে আমার হিসেব মিলছে না আদিব। কি জানি, আমরা হয়তো অনেক পুরনো দিনের মানুষ, আর তোরা অনেক মডার্ন। আদিব, আমি জানি সব ধর্মের মূল সুর এক, তবুও মানুষ শিকড় ভুলতে পারে না রে। এখন আর কি বলবো রাবে আপা, দেখেন প্রিন্সিপাল আপা কি ডিসিশন নেয়। আচ্ছা, এখন তো কিছু বলে কোনো লাভ নাই, তাই না? বাপ মা এসে বারবার কমপ্লেন করছে, যেখানে ছেলে মেয়ে পালিয়ে যেয়ে বিয়ে করে ফেলেছে। এখন তো কিছু করার আছে বলেন? আগে ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, সেগুলো খেয়াল করবে না? কি জানি বাবা, বুঝি না। আচ্ছা ঠিক আছে, আবার রাখি, দেখা যাক কালকের কথা। কি হয়েছে মা, তুমি এত টেন্স কেন? আর বলিস না, আমাদের কলেজের একটা মেয়ে, মানে হিন্দু মেয়ে, মুসলমান ছেলেকে বিয়ে করে পালিয়ে গেছে। আর বাবা মা এসে বারবার কর্তৃপক্ষকে দোষ দিচ্ছে, কমপ্লেন করে যাচ্ছে। তো এখন তাহলে কি হবে মা? দেখি কাল কলেজে যেয়ে দেখি কি হয়। তোমার কি মনে হয় যে কি করা উচিত? কি আর করা উচিত? আগে তো ছেলেমেয়েরা কি করে সেগুলো খেয়াল করে না বাবা মা। এখন মানব ধর্ম বড় ধর্ম এই হিসেবে মেনে নেওয়া উচিত। মেয়েকে তো আর ফেলে দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। ওই দেশটাও অনেক ভালো, উন্নত চিকিৎসার জন্য, হায়ার এডুকেশনের জন্য, বেটার লাইফের জন্য, কিন্তু আমাদের জন্য না। তাহলে কাদের জন্য? এই ধরো যারা অল্প বয়সী ওই দেশে চলে গেছে, ওখানেই লেখাপড়া করেছে, জব করছে, আবার সেরকম দেখি একটা লাইফ পার্টনার খুঁজে নিয়ে বিয়ে করছে, তারপর সবকিছুতেই 50-50 শেয়ার করছে, যে যার মতো ইন্ডিপেন্ডেন্ট। দেশে আমাদেরকে তো কারো না কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। কেন, তুমিও কাজ করবে? ও দেশে ভালো কাজ করতে হলে তাদের দেশে লেখাপড়া থাকতে হবে, অথবা অড জব করতে হবে। প্রথমটা আমার নেই, আর দ্বিতীয়টা আমি পারবো না। তাহলে তুমি ওখানে গিয়ে আবার লেখাপড়া শুরু করো। না, সে ধৈর্য, সে সময়, সে মনের অবস্থা কোনোটাই এখন আর নেই। তাহলে তুমি 50-50 শেয়ার করবে কি করে? এক কাজ করো, তুমি তোমার বাবা মাকে বলো যে তোমার 50% অনুযায়ী টাকা এখান থেকে পাঠিয়ে দিতে। কেন বাবা মাকে পাঠাতে হবে কেন? আমি আমি ঠিক বুঝলাম না, তুমি এই কথাটা কেন বললে? বলে যে তোমার হাজবেন্ড
আরে তুই বলেছিস যে ধীরেনের ভাবে বলো। আমি আমি ইন জেনারেল বলেছি। ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে তোমার হাজবেন্ড হচ্ছে এক্সেপশনাল, ইন জেনারেলের মধ্যে পড়ে না। দেখো, ধীরেন আমাকে কখনোই এরকম কিছু ডাইরেক্টলি বলেনি, আর হয়তোবা আমি কিছু করতে পারি না বলে আমি এরকম করে ভাবি। যাই হোক, বাদ দাও, এগুলো তোমাদের পারিবারিক ব্যক্তিগত ব্যাপার। এসবের মধ্যে নাক গলানোর আমার কোনো ইন্টারেস্টও নেই, আর দেখিও কোনো লাভ হবে না। শুধু তোমার কথাগুলো শুনে মনে হলো যে তোমার হাজবেন্ডের যদি এরকমই মেন্টালিটি হয় তাহলে ওখানেই কাউকে খুঁজে নিত, খামাখা এই দেশে বিয়ে করার কি দরকার ছিল? ওই যে বললাম, কখনো কখনো বিদেশি, আবার জায়গা মতো বাঙালি। আইডেন্টিটি ক্রাইসিস। এক্স্যাক্টলি। ফুচকা খাবে নাকি ইউএসএ গিয়ে ওটাও ভুলে গেছো? খাবো। ফুচকা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। এই যা, ফুচকা কারণের সাথে আমি আসল কথা বলতেই ভুলে গেছি। শোনো, মা আজ তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে বলেছে। আমাকে নিয়ে যেতে বলেছে কেন? কেন আবার? তোমাকে দেখবে, তোমার সাথে কথা বলবে, তারপর গ্রিন সিগন্যাল পেলে বাবাকে জানাবে। দাঁড়ো 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 দাঁড়ো, তুমি তুমি ঠিক করে বলো তো তুমি আসলে কি বলেছো? আরে বাবা, তেমন কিছুই বলিনি, নট ইভেন ইয়োর নেম। মা বুঝতে পেরেছে যে আমি কাউকে পছন্দ করি, তাই সরাসরি বাসায় নিয়ে যেতে বলেছে। পূজা, তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? আদি, আমি বুঝেই বলছি। আমার মা একজন কলেজের টিচার, উনি মেন্টালি মোরালি অনেক মডার্ন। আর আমি তো এখন তেমন কিছু বলবো না, আগে পরিচয় হোক, তারপর বুঝিয়ে সব বলবো। সো লেটস গো। ওকে, হোপ ফর দ্য বেস্ট। তোমার কথা পূজা আমাকে অনেক আগেই বলেছে, না অবশ্য বেশি দিন হয়নি বলেছে। তো তোমরা তাহলে একসাথেই পড়ো না? জি আন্টি, না মানে একসাথে পড়ি বলে ভুল হবে। আমি ফিনান্সে তো যে ফাইনাল ইয়ারে, আর ও তো ম্যানেজমেন্টের সেকেন্ড ইয়ার। তোমার মাকে সাথে করে নিয়ে এলেই তো পারতে। ও তো আন্টি আমাকে বলেনি, আমি যে এখানে আসবো, আপনার ইউনিভার্সিটি থেকে সরাসরি চলে এসেছি। সারপ্রাইজ ছিল। আরেকটা সারপ্রাইজ বাকি আছে। কি মা? এটা নিয়ে যা, আলমারিতে খুলে প্যাকেটটা নিয়ে আয়। তা বাবা, আসলে পূজা তো আমার একটাই মেয়ে, আমাদের যা আছে তার অর্ধেক পূজাই পাবে, আর বাকি অর্ধেক ওর ভাই সুনীল। তো সুনীল কানাডায় থাকে, ও মনে হয় না দেশে আর আসবে। হয়তো ভবিষ্যতে দেখা গেল যে আমাদেরকে, মানে পূজার বাবা আর আমাকে তোমাদেরই দেখতে হবে। জি আন্টি। তো তোমার নামটা কিন্তু এখনো জানা হলো না বাবা। জি, আমার নাম আন্টি আদিব, আদিব রহমান।
শোনো বাবা, মেন্টালি আমরা অনেক আধুনিক। পূজা তার পছন্দের কথা বলাতে আমি তোমাকে আসতে বলেছিলাম। তার মানে আমরা এতটা আধুনিক না যে তোমাদের সম্পর্কটাকে মেনে নেব। আন্টি আমি তুমি এখন আসতে পারো। মা, এটা দেওয়ার দরকার নেই, ও এখন যাবে, ও দেরি হয়ে যাচ্ছে। মা, তুমি এসব কি বলছো? তুমি এসো বাবা। পূজা, আমার কথা শোন। তুই আদিবকে যত তাড়াতাড়ি ভুলে যাবি সেটা আমাদের সকলের জন্য মঙ্গল হবে না। তুই তোর বাবাকে চিনিস না, সে কিছুতেই এই সম্পর্কে মেনে নেবে না মা। আরেকটা কথা মা, আজ হয়তো আমার কথাগুলো সন্তান হিসেবে তোমার মোটেই ভালো লাগছে না, কিন্তু এটা চিরন্তন সত্য মা। এভাবে বিয়ে করতে একদিন না একদিন তুমি অসুখী হবে। সুখী যদি না হও তাহলে কাকে দোষারোপ করবে? নিজে ভাবো। একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো। আমার কথাগুলো একটু ভেবে দেখো। হ্যালো, কোথায় তুমি? বাইরে। বাসায় যাবে না? হ্যাঁ যাব, যেতে তো হবেই। মার আসলে ওভাবে তোমার সাথে কথা বলা ঠিক হয়নি। আই এম সরি। ছি পূজা, তুমি কেন সরি বলছো? আর আন্টি, উনি ওনার জায়গা থেকে ঠিকই আছেন। আসলে তোমাকে ভালোবাসার আনন্দটা এত বেশি ছিল, আমি আর অন্য কিছু নিয়ে ভাবিনি। আর এখন কি ভাবছো? এখন এখন ভাবছি ভুলে যাওয়াটাই ভালো। তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য। আদিব, আদিব, আমাকে আমাকে ভালোবাসাটা কি তোমার কাছে এতই ঠুনকো ছিল? আর আর চাইলে কি সব ভুলে যাওয়া যায়? যায় পূজা। আর মানুষ মানুষ ভোলে বলেই বাঁচছে। আমি রাখি পূজা, বাই। আর
বুঝতে পেরেছো আদিপ? এসব কথা এখন বলে কি লাভ? আমি তো তোমাকে একদিনের জন্যও ভুলতে পারিনি। এসব কথা আর বলবে না পূজা। কেন বলবো না? কেন বলবো না আদিপ? তোমরা তোমরা সবাই তো এখন অনেক ভালো আছো, অনেক। তাহলে আমি কেন এত কষ্টের বোঝা এরকম ছায়ার মতো করে নিয়ে বয়ে বেড়াবো? দাও না আদিপ, দাও না আমাকে একটা মহা ঔষধ এনে, যা দিয়ে আমি সবকিছু ভুলে যাব। অথবা একটা যন্ত্র এনে যা দিয়ে আমি সবকিছু মুছে ফেলবো। আমি হয়ে যাব একটা একটা কানা বোবা বাকরুদ্ধহীন মানুষ, ঠিক ঠিক তোমার সেই কাচের শোকেজে রাখা পুতুলটার মতো। পারবে তুমি? আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে পূজা, এখন তোমার যাওয়া উচিত। যাব। কেউ কি নিতে আসবে তোমাকে? ধীরেন। পূজা, পূজার সুখের সংজ্ঞাটা কি আমি আসলে জানি না ঠিক করে। তবে আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে থাকি যেমন থাকি সেটা মেনে নেওয়াটাই সুখ। আমি আসি, আমার গাড়ি মনে হয় চলে এসেছে। আমি আর কিছুদিন পর চলে যাচ্ছি। তোমার সাথে মনে হয় আমার আর কখনো দেখা হবে না। তুমি ভালো থেকো। পূজা, আমাদের মনে হয় না দেখা হয় ভালো।
বৌদিরা দাদা আসতে পারেনি। ঠিক আছে। হ্যালো, এই শোনো, আমি কি আসতে পারছি না, গাড়ি পাঠিয়ে দিলাম। আমি তো তোমাকে আসতে বলিনি, তুমি নিজের থেকেই আসতে চেয়েছিলে। প্লিজ প্লিজ রাগ করো না। রাগ করবো কেন? আমি তো তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করি না, এক্সপেকটেশন থাকলেই তো রাগ করা হয়। ঠিক আছে, আমি রাখছি। শোনো, বন্ধুদের পাল্লায় পড়ে একটু আটকে গেছি, প্লিজ তুমি একা চলে আসো। ঠিক আছে, রাখছি।